আমাদের এখানে বানিপুর মেলা হচ্ছিল, তা সেক্ষেত্রে যাবো না বলে চিন্তা ভাবনা ছিল। তা বন্ধুরা ফোন করে বললো যে ভাই আজকের দিনটা চল ঘুরে আসি। তা ওর বাইকে করে চলে আসলাম, কারণ আমার বিকালবেলা আবার পড়ানো ছিল, 3টের দিকে এসেছিলাম, বেশিক্ষণ থাকবো না বলে কথাবার্তা হয়েছিল। তা ও একটা জিনিস কিনবে ওর জন্য। তা এখানে ঢোকার সাথে সাথে তা এরা সবাই মানা করছিল ভাই এখানে ভিডিও করা যাবে না। তা একটা ছেলে ভিডিও করছিল বলে দেখে ফেলে তাকে 500 টাকা ফাইন করেছে, কেন বলতে পারছি না। তা সত্যি কথা বলতে সেদিনকারে খুব ঠান্ডাও পড়ছিল। তা ওখান থেকে বেরোনোর পরেই সামনে যে বাস দিয়ে জিনিসগুলো তৈরি করছে, তা এটা নেওয়ার ইচ্ছা হয়েছিল খুব। তা আর কি ওখান থেকে নিইনি। তা সামনে এসে দেখি যে এই মাছটাই বন্ধুটা নেওয়ার ইচ্ছা হয়েছিল। তা এমনি তো এর অবস্থা খুব খারাপ, আর দাম শুনে তো খুব দাম বেশি বলেছে, তা ওর জন্য আর নিইনি। তা সামনে চলে আসলাম চারুকলা বিভাগে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর ভিতরেতে এসে দেখি যে কি সুন্দর সুন্দর ফটো এঁকেছে। আর কয়দিন আগে বাংলাদেশে একটা ছেলেকে পুড়িয়ে মেরে ফেলেছে, সেটাও এখানে আঁকা হয়েছে। কোনটা এটা? ওই মনে হয় এটা ছেলেকে জ্যান্ত পোড়ানো হয়েছিল। হ্যাঁ এটা। হ্যাঁ, ওই ইভেন্টের জন্য বানিয়েছে। তো ওখান থেকে বেরোনোর সাথে সাথে বন্ধুরা বললো যে ভাই নাগরদোলায় উঠবো চল। তা এমনি লেট হয়ে যাচ্ছে বলে ওর জন্য আর আজকে সেদিনকে উঠিনি। তা ওখান থেকে না ওঠার পরে কি বলতে, হ্যাঁ বেলুনগুলো দেখলে হ্যাঁ সত্যিকার মানে ফাটে মনে হয় না যে আমাদের সময় মতো এগুলো হচ্ছে তো সাত থেকে রেখেছিল। কি করবো আমার কাছে সিংহটা আমার জায়গা থেকে আসে। হ্যাঁ এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই বাই।